প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনার 5 বছর, রেহানার 7 বছর, টিউলিপের 2 বছরের কারাদণ্ড, প্রত্যেককে 1 লাখ টাকা জরিমানা। বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস, তদন্ত কমিশনের প্রতিবেদন, জাতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন প্রধান উপদেষ্টার। 9 মাস বন্ধ থাকার পর শুরু হলো সেন্ট মার্টিন যাত্রা, 1100 পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল 3 জাহাজ। ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা 400 ছাড়িয়েছে, শত শত মানুষ এখনো নিখোঁজ, ভূমিধসে মাটির নিচে চাপা পড়ার আশঙ্কা। এবং লা লিগায় কিলিয়ান এমবাপের পেনাল্টি পরাজয় থেকে বাঁচল রিয়ালকে, ম্যাচ ড্র। আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং মেয়ে টিউলিপ সহ 17 জনের বিরুদ্ধে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকালে ঢাকার বিশেষ জজ 4 এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনাকে 5 বছর, শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড ও মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্য 14 জন অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে করা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গেল 13 জানুয়ারি মামলাটির দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। মামলায় শেখ রেহানা, টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাকে 15 জন সহ আসামি করা হয়। তদন্ত শেষে 10 মার্চ আরও 2 আসামি যুক্ত হয়ে মোট 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটি মুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখা হয়েছে। দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার ডিজেল 102 টাকা থেকে 104 টাকা, অকটেন 122 থেকে 124 টাকা, পেট্রোল 118 থেকে 120 টাকা ও কেরোসিনের দাম 114 টাকা থেকে 116 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে নতুন এ দর ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারের জ্বালানি তেলের মূল্য হ্রাস বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলাকে আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যের জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার নিমিত্তে ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার 102 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি করে 104 টাকা, অকটেন 122 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি করে 124 টাকা, পেট্রোলের মূল্য 118 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি করে 120 টাকা এবং কেরোসিনের মূল্য 114 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি করে 116 টাকা পুনর্নির্ধারণের সমন্বয় করা হয়েছে, যা 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে। 9 মাস বন্ধ থাকার পর কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। মৌসুমের প্রথম দিন সোমবার ভোর 7টায় শহরের নুনিয়াছড়া BIWTA জেটি ঘাট থেকে 1100 জন পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা হওয়া MV-12 আউলিয়া, কর্ণফুলী ও কিয়ারি
সিন্দবাদ নামে 3টি জাহাজ। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ট্যুরিস্ট পুলিশের কঠোর তদারকিতে টিকিটের অতিরিক্ত যাত্রী ও প্লাস্টিক পণ্য বহন নিয়ন্ত্রণ করা হয়েছে। সচেতনতার অংশ হিসেবে প্রথম দিন যাত্রীদের অ্যালুমিনিয়ামের পানির বোতল সরবরাহ করা হয় বলে জানিয়েছেন জেলার প্রশাসক এম এম মান্নান। সকালে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম, কক্সবাজার সদরের ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের কক্সবাজারের প্রধান অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদ সহ সংশ্লিষ্টরা ঘাটে এসে পর্যটকদের অভিবাদন জানান ও সরকারি নির্দেশনা তদারকি করেন। এদিকে সরকারি 12 নির্দেশনা মেনে সোমবার থেকে 31 জানুয়ারি পর্যন্ত পরবর্তী 2 মাস সেন্ট মার্টিনে পর্যটকদের রাত্রি যাপনের সুযোগ থাকছে। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম দিনের জন্য 3টি জাহাজে টিকিট আগে বিক্রি হয়েছিল এবং 1100 পর্যটক গেলেন দ্বীপে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে গত শনিবার এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনা অনিচ্ছাকৃত বলে দাবি করেছেন বিএসএফ। তাদের দাবি, আচমকা বন্দুকের ট্রিগারে চাপ পড়ে গুলি বের হয়ে গেলে বাংলাদেশি ওই যুবক নিহত হন। নিহতের নাম শহীদুল ইসলাম। তিনি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা। এরপরই গেল রোববার 30 নভেম্বর বিএসএফ এর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করে দাবি করে অনিচ্ছাকৃতভাবে আচমকা বন্দুকের ট্রিগারে চাপ পড়ে গুলি বের হয়ে যায়, ফলে দুর্ভাগ্যজনকভাবে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। বিবৃতিতে দাবি করা হয়, শনিবার বিকেল আনুমানিক 3:55 নাগাদ বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের এক সদস্য সীমান্ত বেড়ার কাছে 6 থেকে 7 জন ভারতীয় চোরাকারবারিকে প্লাস্টিকের বান্ডিল বহন করতে দেখেন। তারা বান্ডিলগুলো কাঁটাতারের বেড়ার উপর দিয়ে বাংলাদেশের দিকে ছুঁড়ে মারছিল। অন্য প্রান্তে কয়েকজন বাংলাদেশি সেগুলো সংগ্রহ করেছিলেন। এ সময় বিএসএফ এর এক সদস্য তাদের থামতে বলেন এবং শূন্যে 1 রাউন্ড গুলি ছোড়েন, কিন্তু তাতেও চোরাকারবারিরা ভয় না পেয়ে দ্রুত তাদের কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যায়। এরপর তাদের আটকানোর জন্য বিএসএফ এর সদস্য চোরাকারবারিদের দিকে এগিয়ে গেলে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। বিএসএফ এর দাবি, তখন সেই জওয়ানের সঙ্গে চোরাকারবারিদের ধস্তাধস্তি শুরু হয়। এই সময় হঠাৎ বন্দুকের ট্রিগারে চাপ পড়ে এবং অস্ত্র থেকে নিক্ষেপিত গুলি গিয়ে লাগে এক বাংলাদেশের শরীরে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সেই ব্যক্তি। ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা 400 ছাড়িয়েছে। শত শত মানুষ এখনও নিখোঁজ। ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে সৃষ্ট ভয়াবহ এই বন্যা ও ভূমিধসে দেশটির সুমাত্রা দ্বীপে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। নিখোঁজ মানুষদের অনেকেই ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় 1 সপ্তাহ ধরে চলা প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও ঝড়ো হাওয়ায় পুরো অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তাপানুলি ও সিবোলগা এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে সহায়তা পৌঁছাতে পারছে না। এই দুটি এলাকায় জরুরি সহায়তা ও উদ্ধার কার্যক্রমে জোর দিতে হবে বলে জানান সংস্থাটির প্রধান সুহারিয়ান্ত। স্থানীয়রা জানিয়েছেন, অনেকেই ঘরবাড়ি ছাড়তে চাইছেন না, কারণ বন্যা থেমে যাওয়ার পর ঘর, ফসল ও যানবাহন কাদামাটিতে ঢেকে গেছে। পশ্চিম সুমাত্রার রাজধানী পদাং থেকে প্রায় 100 কিলোমিটার দূরের সুগাইং নিয়ালো গ্রামে এখনও রাস্তা পরিষ্কার কাজ শুরু হয়নি। বাইরের কোনো সাহায্যও পৌঁছায়নি। চরম দুর্যোগের এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে কৌশলগত সহায়তা হিসেবে বিনামূল্যে স্টারলিংক সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
লা লিগায় কিলিয়ান এমবাপের পেনাল্টি জিরোনার বিপক্ষে পরাজয় থেকে বাঁচিয়েছে রিয়াল মাদ্রিদকে। তবে পয়েন্টে ভাগাভাগি হওয়ায় শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া হলো। ৬৭ মিনিটে নিচু শটের পেনাল্টিতে জাল খুঁজে নিয়ে ম্যাচের সমতা ফেরায় কিলিয়ান এমবাপে। ভিনিসিয়াস জুনিয়র বক্সে ফাউলের শিকার হলে এই পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। রিয়ালের জার্সিতে গত ১৯ ম্যাচে ২৩তম গোল এটি এমবাপের। প্রথমার্ধের একেবারে শেষ সময়ে গোল করে জিরোনাকে এগিয়ে দেন আজিদিন উনাহি। পুরো ম্যাচে রিয়ালের খেলোয়াড়দের ভালোভাবে মার্কিং করে ম্যাচ কঠিন করে তোলে রিয়ালের জন্য। আক্রমণে ধারও ছিল না এমবাপ্পেদের। এই ড্রয়ে রিয়াল এখনও লিগে দ্বিতীয় অবস্থানে রয়েছে, শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে। প্রথমার্ধে এমবাপ্পে গোল করলেও বলটি তার হাতে লাগায় বাতিল হয়ে যায়। এরপরই গোল হজম করে রিয়াল। বক্সের বাইরের জোরালো শটে গোল করেন উনাহি। দ্বিতীয়ার্ধের খেলায় পার্থক্য গড়ে তোলে জাবি আল নাসর দল। পরে রিয়াল কৌশল বদলে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনার ৫ বছর, রেহানার ৭ বছর, টিউলিপের ২ বছরের কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা। বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস, তদন্ত কমিশনের প্রতিবেদন জাতির পক্ষে থেকে ধন্যবাদ জ্ঞাপন প্রধান উপদেষ্টার। ৯ মাস বন্ধ থাকার পর শুরু হলো সেন্ট মার্টিন যাত্রা। ১১০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল ৩ জাহাজ। ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। শত শত মানুষ এখনও নিখোঁজ, ভূমিধসে মাটির নিচে চাপা পড়ার আশঙ্কা। এবং লা লিগায় কিলিয়ান এমবাপের পেনাল্টি পরাজয় থেকে বাঁচালো রিয়ালকে, ম্যাচ ড্র। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।